হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ইংলিশকে সহজ করে উপস্থাপন করার জন্য আপনাদের সামনে কিছু ক্লাস নিয়ে হাজির হবো এখন থেকে। তেমনিভাবে আজকে একটু ছোট্ট দুইটা টপিকের উপর ক্লাস নিয়ে আসছি। পরবর্তীতে আপনাদের কীভাবে স্পোকেন এবং অন্যান্য বিষয়ের উপর ইংলিশ যত সহজে আপনি আয়ত্ত করতে পারেন এর উপর ক্লাসগুলো থাকবে নিয়মিত। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হয় এবং হোয়েন আমরা কখন কীভাবে ইউজ করব। এই দুইটা বিষয় যদিও ব্যবহারের ক্ষেত্রে বোঝা যায় অনেক সময় যে একই রকম বা একই ক্ষেত্রে ব্যবহার করা যায় না, আসলে এর মধ্যে লিটল বিট ডিফারেন্স আছে। এটা আমরা দেখলে এবং আমাদের এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আমরা কিছুটা হলেও স্পষ্ট হব এবং বেসিকটা আমাদের ডেভেলপ হবে এখানে ইনশাল্লাহ। হোয়াইল এবং হোয়েন দুইটা পাশাপাশি বা কাছাকাছি শব্দ মনে হলেও এদের ব্যবহারে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়, যেসব কারণে আমরা হোয়াইল এবং হোয়েনের মধ্যে ব্যবহারগত পার্থক্য স্পষ্ট করতে পারবো। এর মধ্যে কিছু কারণ আমরা এখানে উল্লেখ করে দিলাম, যেটা থেকে সহজে আমরা আসলে বুঝতে পারবো। দেখেন, আমরা প্রথমে হোয়াইল নিয়ে কথা বলবো। হোয়াইল সাধারণত ব্যবহার করা হয় দুইটা ঘটনা যখন কন্টিনিউয়াসলি ঘটতে থাকে একই সময়ে, কোনো সিঙ্গেল মোমেন্টের জন্য নয়। ঘটনাটা হবে কি একটা কন্টিনিউয়াস ঘটনা, ডিসক্রিট নয়। সেক্ষেত্রে দুইটা ঘটনা ঘটবে, এখানে কোনো সিঙ্গেল ইভেন্ট বা সিঙ্গেল মোমেন্টের জন্য ঘটবে না। সেক্ষেত্রে দেখেন, আমরা যদি উদাহরণ দিই, এখানে বলা হচ্ছে হোয়াইল আই ওয়াজ রিডিং স্টোরি দ্য ফোন র্যাং। অর্থাৎ আমি যখন পড়তেছিলাম তখন কিন্তু ফোনটা বেজেছিল। অর্থাৎ ঘটনাটা দুইটাই একসাথে ঘটতেছে, অর্থাৎ দুইটা ঘটনা। এখানে একটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু দুইটাই ঘটনাটা একই সাথে ঘটতেছে। দেন অ্যানাদার ওয়ান, হোয়াইল আই ওয়াজ কুকিং ডিনার দ্য রেইন স্টপড। অর্থাৎ ঘটনা হচ্ছে কি হোয়াইলটা আমি সেই ক্ষেত্রে ব্যবহার করবো একটা ঘটনাটা দুইটাই চলমান থাকবে একই সময়। অর্থাৎ ঘটনা দুইটাই যখন তিনি সে কী করতেছিল, রান্না করছিল, তখন কিন্তু বৃষ্টিটা থামছিল মাত্র। তাহলে দেখা যাচ্ছে ঘটনাটা দুইটি হচ্ছে, তখনই বৃষ্টিটা থেমে গেছিলো যখন সে রান্না করতেছিল। হ্যাঁ, এ হচ্ছে হোয়াইলের ক্ষেত্রে। কিন্তু আমি যখন আবার হোয়েন ব্যবহার করব, হোয়েন কিন্তু কোনো ধরনের হোয়েন কোনো ধরনের কন্টিনিউয়াস কোনো ঘটনার ক্ষেত্রে নয়, এটা ইন্ডিকেট করা হয় স্পেসিফিক পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে। স্পেসিফিক পয়েন্ট অফ টাইম, তাহলে দেখেন স্পেসিফিক পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমি যদি এ সিঙ্গেল অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড অ্যাট এ সার্টেন মোমেন্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে। তাই এরকম একটা উদাহরণ হচ্ছে হোয়েন আই অ্যারাইভড হোম মাই মাদার ওয়াজ অলরেডি ইন দ্য কিচেন। আমি যখন কী করেছিলাম, পৌঁছেছিলাম বাসায়, সেক্ষেত্রে কী হয়েছিল, মা তৎক্ষণাৎ কিন্তু কিচেনে চলে গিয়েছিলেন। দ্যাট মিন্স তখন আমার মায়ের ঘটনাটা আগে হয়েছিল। অর্থাৎ প্রথম ঘটনাটা ঘটে গেছে, পরের ঘটনাটা পরে সংঘটিত, অর্থাৎ একটা সার্টেন মুভমেন্টের জন্য ছিল, কিচেনে ছিল, এট এ টাইম ঘটে নাই। হোয়েন আই অ্যারাইভড স্কুল মাই টিচার ওয়াজ অলরেডি ইন দ্য ক্লাসরুম। তাহলে দেখা যাচ্ছে পরবর্তী এক্সাম্পলে ঠিক একই রকম ঘটনা। সে স্কুলে গেছে বাট গিয়ে দেখি কি তার শিক্ষক অলরেডি ক্লাসরুমে ঢুকে গিয়েছিলেন। তো এই হচ্ছে বিষয়। আমরা যখন হোয়াইল এবং হোয়েন ব্যবহার করব, বুঝতে হবে যে হোয়াইলটা হচ্ছে দুইটা কন্টিনিউয়াস ঘটনা যখন একই সাথে চলে, সিমultaneously হতে পারে, একই সাথে ঘটবে, সেই ক্ষেত্রে কোনো পয়েন্ট অফ টাইম বা স্পেসিফিক পয়েন্ট অফ টাইম নয়, সেই ক্ষেত্রে হোয়াইল হবে। আর যখন স্পেসিফিক পয়েন্ট অফ টাইম হবে সেই ক্ষেত্রে আমি হোয়েন ব্যবহার করব। আর সার্টেন মুভমেন্টের জন্য ঘটনাটা ঘটবে একটা সিঙ্গেল ইভেন্ট বা অ্যাকশন, সেই ক্ষেত্রে আমি হোয়েন ব্যবহার করব। আর যখন আমি কি করব, হোয়াইল ব্যবহার করব, সেই ক্ষেত্রে যখন ঘটনাটা দুইটা একই সাথে ঘটবে এবং কোনো সিঙ্গেল ইভেন্ট সেখানে থাকবে না। আশা রাখি বুঝতে পারছেন।